সালাম আলাইকুম, বালা আনিস আছি? বালা, আপনারা বালা নি? জি আলহামদুলিল্লাহ আছি বালা। চাচি কিতা অবস্থা আপনার? আমার শ্বাসকষ্ট রে বাবা যাও। আমাকে শ্বাসকষ্ট লাগে, আমি ডাক্তারি হরাইতাই না, পয়সার অভাবে পয়সা নাই। আর আমার ছেলেলা মারা হয়েছে বিষ খাইয়া। আমি খুব দুঃখ কষ্ট চলতে আছি। আমার দুঃখ যদি আমি কই তেও মনে আর নাইলে তো নাই। আমি নুন জুগাইতে হারিতে, মরিচ জুগাইতে হারি না, বাচ্চিল্লা জুগাইতে হারিতে, তরকারি জুগাইতে হারি না। আমি ওরকম অবস্থার ভিতরে আছি বর্তমানে। আমার এখন খুঁটা আছে, ও খুঁটা খানের মধ্যে আমি পড়ে থাকি। আপনার কেউ নাই? না, আমার নাতি তো আপনারা কই নাই, তাকিয়া নাই। আপনার নাতি তো একজন আছে, কইছিলাম বয়স পর হইব। তাকিয়া নাই তাই। তো তারারে আপনি ফালুন, আমি তা আপনি তার লাগি ফালুন তারারে। তো তারা যদি বড় হইয়া কাম কাজ করেন না, তা আপনি কষ্ট করে খেলে লেগে ফালুন। মায়া বুঝতে পারি না গতিকে ফালতে আছি, নইলে আমার কোনো ফালার কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই আমার। আপনি কিতা কাম করেন? আমি পড়ার বাইরে কাম করি রে বাবা। যে সময় আমার দানে দেয় ওই সময় আমি যাই, আর যদি দেয় না তে আমি বই থাকি আমার ঘর। মানুষের দয়া দৌড়াতে তাহলে দেয় না কারা, আর নাইলে তো বোয়াতে চাচি আপনার ছেলে কত বছর আগে বিষ খাইয়া মারা গেছেন? না। বছরে না হই জি এক বছর। তা আপনার ছেলে থাকতে আপনারা ফালতা? পারছি না। চাচি ওই জিনিসটা কোয়া যাইব নি, এখানে বিষ খাইছিলা, মানে আপনার পারিবারিক বিষয়, বাট আমি কইরাম আর কি, কোয়া যাইব? বিষ খাইলা তা মেয়ের কারণে আর বউর কারণে বিষ খাই এখন মারা খাইছে রে বাবা। কিন্তু আমার লগে নাই, পরিবারের লগে লাগে। বুঝছি। আচ্ছা এইটা আমরা নাম আছে বালা পারিবারিক বিষয়, আর বুঝছি। এটা তারা তুমি বাড়ি বাড়ি হয়েছে। আমার তো দেখার বিষয় নাই রে বাবা। তো চাচি বাবা অতখানে আমি ডাক্তারের লাগে আমি মরলাম। ডাক্তারের লাগি, জি হয়। তখন আপনি যে আমার ইয়া কইতা শ্বাসকষ্ট ডাক্তার দেখাইছেন নি? কালকে হসপিটাল গেছে, আজকে হসপিটাল থাকি রে বাবা। আমি চাইলে সরকারি ওষুধ নিয়ে গেছি, খামাইছে নি ওষুধ খাইয়া? ওই তুরা কিছু যেমন শান্তি আসছি রে বাবা। তো রমজান দে যার কিলান যার চাচি রমজান যে যাবে বাবা আপনারা দিছিলাম ওগুনটা পাইছি, আর একবারে চাল্লাটা পাইছি। ওটা ওই আমি খারাম চললাম তোমরা দোয়াই। আর আজকে একবারে কইছিলাম কোথায় দিত, বল কিতা দিব না দিব বাবা আমি কইতা আতাম। বুঝছি। তো চাচির বাড়ি আচ্ছা মাইক গাও দিকে পারবাই। মাইজগাঁও দিঘির পাড়। তো চাচিরে কিন্তু আমরা যে সময় রোজার বাজার বাটি, তখন সময় একটা শর্ট করে 2 মিনিটের ভিডিও মনে হয় বানাইছিলাম। তো খালি রোজার বাজার দিছিলাম, তখন সময় কিন্তু ঝামেলা আছিল বেশি, সকল সপ্তাহ বিস্তারিত তুলে ধরতাছি না। তো চাচির মুখ থেকে শুন তো যে চাচির বাড়ি মাইজগাঁও নবস্থান, ওইটা তাই ছেলে বিষ খাইয়া মারা গেছেন, তার পারিবারিক বিষয়ে ওই মারা গেছেন। মারা যাওয়ার পর থেকে চাচি খুব অসহায় পড়ছেন। চাচির একজন নাতি আছেন 15 বয়স, এ কোনো কাম কাজ করে না, বা খামও যায় না, বা টাইম সাইন খামও যাইতো খামও যায় না। আপনার ছেলের বউরও তো আপনি ফেলুন। জি কয়জন নাতি না? তো দুইজন। আরেকজন কত বড়? এই বিয়া দিলিস। বিয়া দিলেছেন? জি তো বড় একজন ছেলে আছেন, তাইনের ফুতের ঘরের নাতি। তাই কিছু করেন না, তাই গাড়ি হিসাবে মানে মায়ায় তার বাদেও করুন, ভিক্ষা শিক্ষা কইরা বা কাম কাজ কইরা তাই ফ্যামিলি পারেন। আমরা একটা বার ভাবতে পারিনি যে তাইনের জায়গাতে আমরা গিয়ে যদি একটা বার ভাবি যে কতক্ষণ কষ্ট। আসলে আমার তাই খানরা তাই চোখ দেখাতাম একটু মুভি দেবে, সেটা যে দেখা তাই যে খানরা কতক্ষণ বাদ লাগে। আসলে বৃত্তে কতটুকু কষ্ট হইলে চোখের পানি জল জলায় পড়তে পারি এই রমজানের মাঝে। আমরা কি একটা বার ভাবতে পারি না যে তারা লাগান মানুষ আছেন, তারা আমরা উচিত না তারা সাহায্য করতাম। আসলে বেশি বাদ লাগে নিজের কাছে যে আমারও অত সামর্থ্য নাই যে সাহায্য করতাম, বা যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে থাকার চেষ্টা করি, তারা সাহায্য করতাম। তাহলে কি মানুষ মানুষের লাগবে। আজকে যদি আমরা মানুষের দিই, আল্লাহ আমরা আরো দিবা। আজকে আমরা এখন অনুশোষণা মানুষের সাহায্য করলাম, আল্লাহ আরো খেম দিবা, আরো আপনার রুজির মাঝে আয় উন্নতি বাড়াইবা, কইতে পারতাম না। আমরা অনেক বাদ জায়গাত বালা জায়গাত বিভিন্ন জায়গার থেকে খাওয়াই। আমরা ওখান থেকে উচিত ওখান থেকে কিছু চেয়ে করা যায়, কিছু মানুষের পাশে সাহায্য করতা, বা যে রাস্তার থাকুন বা আপনার আশেপাশে গ্রামের যারা আছে তারা সাহায্য করতা। আসলে একটা মানুষ খুব কষ্ট হইলে কিন্তু থাকে, তো সে মানুষ যারা আছে খুব কষ্ট লেগে তখন ওদের তাই ছেলে মারা যাওয়ার বাদে খুব কষ্ট করে থাকছেন, বুঝছেন নি? কষ্ট করে থাকলা চৌকের পানি টোল টোল লাগে পরে দিচ্ছে কষ্ট দীক্ষাত। আমরা একটা বার বাবা উচিত না তাই জায়গা গিয়া যে
কতটুকু কষ্টের মাঝে আসেন। তো আমরা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, চাষির পাশে দাঁড়াইতে চান, সাহায্য করতে চান, বা চাষির ডাক্তারির কথাও কইছেন যে শ্বাসকষ্ট যদি তাহলে ডাক্তারি করাইতে চান, বা যতটুকু সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে চান, আমরা কুটুমবাড়ি ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবা। 1000, 3000, 3530, এখানে 3525 টাকা আছে। তো এই টাকাটা দিচ্ছেন চাষি সোফিয়া আয়ুব এবং জাহানারা বেগম আফার। তো তারা আপনারা দিচ্ছেন এই টাকাটা, আপনি ডাক্তারি দেখাই লিউন, বা আপনারা যেটা ইচ্ছা খাইতে খাই লিউন, বা ঈদও কিছু কিনে লিউন। এই টাকাটা পাইয়া খুশি নি আপনি? আমার দিলে জানেন আমার দিলে ইনশাল্লাহ চাষি। চাষি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।